আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো যাই হোক, আজকেও রাইড নিয়ে বের হলাম প্রতিদিনের মতো। আজকের ফার্স্ট রিকোয়ার হচ্ছে আমার গন্তব্য চট্টগ্রাম সিপিজেড মেয়ারগলি থেকে। কথা হচ্ছে যে অনেকে অভিযোগ করেন ভাইয়া রাইড পাওয়া যায় না, ওই ঘন্টা পর ঘন্টা দাঁড়াতে হয় রাস্তায়। তো তাদেরকে আমি বলবো ভাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয় যারা অফলাইনে রাইড শেয়ার করেন। আসসালামু আলাইকুম। একটু একটু তো তো আপনাদের যে অভিযোগটা করেন যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, রাইড পাওয়া যায় না, তাদেরকে বলবো ভাই, আপনারা যখন অফলাইনে রাইড শেয়ার করবেন তখন তো আপনাদের ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে, স্বাভাবিক। আমাকে দেখেন, আমি সকাল টাইমে রাইড করতে বের হই, আলহামদুলিল্লাহ 2 থেকে 2.5 ঘন্টা 5 থেকে 6টা রাইড আমি পাই, কোনো দিন 8টা রাইড পর্যন্ত পাই। সো অনলাইনে ভাই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। অনলাইনের জিনিসটা হচ্ছে যে আপনি যে কোনো একটা সেফ জায়গায়, সেফ প্লেসে আপনি বসেন, টেনশন মুক্ত বসেন, দেখবেন যে 5 থেকে 10 মিনিট আমাদের রিকোয়েস্ট চলে আসবে, সেটা হোক 50 টাকার রিকোয়েস্ট বা 100 টাকার চলে আসবে। আর অফলাইন রাইড আপনারা নিজেরাও কষ্ট পাচ্ছেন এবং এমনকি অনেক সময় ব্যয় করতেছেন, নিজেদের সম্মানটুকু হারাচ্ছেন। কেন হারাচ্ছেন দেখেন, রোদের মধ্যে আপনারা সিরিয়াল ধরে রিক্সার মতো দাঁড়ায় থাকেন, সিরিয়াল ধরে। এমনকি প্রত্যেকটা যাত্রীকে আপনারা প্রশ্ন করেন ভাই যাবেন কি না, এই এই সেই কোথায় যাবেন, মানে যে কোনো মানুষকে, আপনারা সাধারণ মানুষকে, হ্যাঁ পথচারীকে আপনারা এই কথাটা জিজ্ঞেস করেন। তো এতে দেখেন আপনার একটা ইগুতে কাজ করার কথা, একটা লজ্জার কাজ করার কথা, কিন্তু হয়তো আপনার লজ্জা লাগতেছে না, কিন্তু যাদের আপনি জিজ্ঞেস করেন তাদের কিন্তু একটা লজ্জা কাজ করে। তো যাই হোক, যে আপনি অফলাইনে যখন রাইড শেয়ার করবেন তখন আপনাকে অবশ্যই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, আর অনলাইনে বসে থাকতে হয় না। আপনি প্রয়োজন হলে অ্যাপস দুইটা ইনস্টল করেন, পাটাও নেন উবারও নেন, দেখবেন যে কোনো একটা রিকোয়েস্ট আসবেই। কারণ আমাকে দেখেন, আমি রেগুলারলি যখন আমি সকালে 2 থেকে 3 ঘন্টা রাইড শেয়ার করি, এর ভিতরে দেখা যাচ্ছে আমার আল্লাহর রহমতে 500, 600, 700, 800 টাকা পর্যন্ত আমি আর্ন করতে পারি। দেন এখন যেহেতু শীতকাল, এখন একটু রাইডটা কম হয়, এটা নিয়ে আসলে কোনো অভিযোগ নাই। সো অনলাইনে বসে, অফলাইনে রাইড শেয়ার করলে আপনার 1 ঘন্টা বা ঘন্টা বসে থাকার অভিযোগটা আসবে, আর আমাদের কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ আমরা রাইড পাচ্ছি এবং রাইড শেয়ার করতেছি। 183 ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি আপনার চট্টশুরিতে নাকি এটা ডায়াগনোস্টিক সেন্টারটা? নাকি আচ্ছা, আসেন। আজকে বেশ কিছুদিন যাবৎ আর একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, যে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া, ওই আপনার এত দামি গাড়ি দিয়ে বা এত বড় গাড়ি দিয়ে রাইড শেয়ার করেন, এতে আপনার পোষায় কি না? হ্যাঁ ভাই, আমার খুব সুন্দর পোষায়, আমার তেল খরচ যেটা সেটা হয়ে যায়। কারণ হয়তোবা এটা দিয়ে আমি আহামরি কিছু করতে পারবো না, বাট আমার যে বাইকের যে একটা মেনটেন্যান্স খরচ, এটা কিন্তু আমার রাইড শেয়ার করে কিন্তু আসে মূলত। ওইটা আমি পকেট থেকে লাগাই না, দেখা যায় আমার অকটেন বলেন, মোবিল বলেন, মেনটেন্যান্স খরচ বলেন, মানে কোনো পার্টস পাতি বলেন, সব কিছু আমি ওই পাটা রাইডের টাকাটা দিয়ে কিন্তু মূলত কাজ করি। তো যাই হোক, এটা কোনো আসলে বিষয় না, আপনি লোকেশন দিকে যে দেখাচ্ছে। কোনো বাইক দিয়ে করতে পারেন, হ্যাঁ। আর এতটাও লস হয় না। ওই যে ওই যে কারণ আমার বাইকে আমি প্রায় মাইলেজ পাই 40 কিলোমিটার পার লিটারে, সো হয়ে যায়। এদিকে রেগুলার আসা যাওয়া করি, এটা এখানে আমি এটা দেখিও নাই। দেখুন গেছে উল্টা দিছেন যেটা। হ্যাঁ, 132 টাকা ভাইয়া।
লাগবে না সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।